আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইটিবুদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ধারাবাহিক মোজিলা ফায়ারফক্স অ্যাড অন টিউটোরিয়াল পর্বে। তো আজকে আপনাদেরকে আমি আরেকটি নতুন অ্যাড অন সম্পর্কে কিছু বলার এবং কিছু দেখানোর চেষ্টা করব যে অ্যাড অনসটি আসলে কিভাবে ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়, ইউজ করলে কি কি সুবিধা হয় এবং টোটালি কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়টি। চলুন দেখা যাক কিভাবে অ্যাড অনসটি ইউজ করব। তো আজকের অ্যাড অনসটি হচ্ছে লাইট শুটার। তো গত পর্ব যারা দেখছেন তারা জানেন যে কিভাবে আমরা অ্যাড অনস অ্যাড করি। তারপর আমি আরেকবার বলতেছি অ্যাড অনসটি কিভাবে আপনি অ্যাড করবেন। জাস্ট এইখানে যে ক্লিক করবেন, এই যে মেনু বার, ক্লিক করার পরে একটা আপনার পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে অনেকগুলো মেনুজ আছে। তো এখান থেকে আমরা অ্যাড অনসে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যে মিনি সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনি যে লিখুন লাইট শুট, এন্টার প্রেস করুন, দেখুন চলে আসছে। অ্যাভেলেবেল অ্যাড অনস বলতে আসলে অরিজিনাল শুধু নামটা দিয়ে দেওয়ার কারণে এটা চলে আসছে। তো লাইট শুট ইনস্টল ক্লিক করলাম। আর হ্যাঁ, আমি সার্চ কিভাবে করছি, আমি তো মাউসে হাত দেইনি, জাস্ট এন্টার প্রেস করছি। আমি বলছি যারা এর আগে টিউটোরিয়ালটি দেখছেন তারা জানেন যে কিভাবে আমি সার্চ করি। এন্টার প্রেস করছি, অথবা আপনি এখান থেকেও সার্চ করতে পারেন। যাক, অ্যাড অনসটি ইনস্টল হয়ে গেছে। এই যে এখন দেখি, চলুন এই অ্যাড অনসটির কাজকে আমি চাচ্ছি টোটালি ওয়েবসাইটে এই অংশটার ছবি তুলবো, এখান থেকে এই অংশটার ছবি তুলবো, যদি আমার মতো করে আমি সেভ করে রাখবো বা কিছু ইন্ডিকেট করবো। অনেক সময় কাজে লাগে, লাইভ প্রজেক্টে কাজ করতে গেলে এগুলো লাগে। তো চলুন দেখা যাক কিভাবে এটাতে করতে হয়। এরপরে জাস্ট একটা লেফট ক্লিক করুন মাউস থেকে লাইট শুটের উপরে। দেখেন টোটাল বিষয়টা গ্রে হয়ে গেছে। গ্রে হয়ে যে সাইডটা পিছনে চলে গেছে। তো আপনি যে অংশটি সিলেক্ট করবেন ও সেটা ছবি তুলে পাঠিয়ে দেবে। এখানে দেখুন কার্সারের নিচে দেখাচ্ছে সিলেক্ট এরিয়া। তো লেফট মাউস আপনি প্রেস করে ধরে রাখবেন, ধরে রেখে ড্র্যাগ করবেন। দেখেন যে অংশটুকু আপনি সিলেক্ট করতে চাচ্ছেন ওইটা ড্র্যাগ। আমি কিন্তু লেফট প্রেস করে রাখছি, হ্যাঁ, প্রেস করে রেখে আমি এইভাবে ছেড়ে দিলাম। তারপরে অনেকগুলো মেনু এখানে আসছে, কি কি আছে। তো আপনি এটা এডিট করতে পারবেন, চাইলে এখান থেকে ক্লিক করে আপনি সেভ করতে পারবেন। এখান থেকে সেভ, তো এই অপশনগুলো আমি দেখাই। এখানে একটা পেন দেখতে পাচ্ছেন, পেন দিয়ে আপনি এখানে কিছু লিখতে পারবেন। লিখলাম আর কিছু একটা। তো দেন তারপরে দেখুন এখানে একটা লাইন আছে, আমি লাইন এখান থেকে ইন্ডিকেট করলাম। তারপরে তীর চিহ্ন আছে, এখানে আমি তীর চিহ্ন দিতে বললাম। এটা নেক্সট, মানে আমাদের নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন, হ্যাঁ। তো তারপরে আরেকটা দেখুন মার্ক করার জন্য, এই যে মার্ক করে দিলাম, হ্যাঁ, বন্ধুত্ব প্রতীক দিয়ে মার্ক করে দিলাম আপনাদেরকে। তারপরে দেখুন টেক্সট আছে, টেক্সটে আপনি এখানে বক্সে টেক্সট লিখতে পারবেন। তো এমন অনেকগুলো অপশন এখানে আছে, ঘাটাঘাটি করবেন। তো এতগুলো করার পর আপনার মনে হচ্ছে যে না, আমার এই মার্ক করাটা আসলে ভুল হয়ে গেছে। তো এখানে দেখেন আন্ডু বাটন আছে, এখানে ক্লিক করুন, এখানে আন্ডু হচ্ছে, হ্যাঁ। তো এখান থেকে সেভ, তারপরে আপনি কপি করতে পারবেন এই বিষয়টি, প্রিন্ট করার জন্য, ফেসবুকে শেয়ার করার জন্য, আপনার গুগলে শেয়ার করার জন্য অনেক অপশনগুলো এখানে আপনি পাবেন। তো আমরা জাস্ট এটা মার্ক করার পরে, সে ধরুন আমি মার্ক করলাম, মার্ক করার পরে এই অংশ আমি সেভ করতে চাচ্ছি, এই যে সেভ বাটন, কত দেখেন শর্টকাট দিকে এসে কন্ট্রোল এস। তো আমরা এটাই ক্লিক করব। ক্লিক করার পরে ও লোকেশন চুজ করতে বলছে যে কোথায় আমি সেভ করবো। আমি সে ধরুন ডেস্কটপে সেভ করবো। তো লাইট শুট স্ক্রিনশট আসা এই নামে রাখলাম, আমি সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম, ব্যাস হয়ে গেল। তো মিনিমাইজ করে দিই। এখন দেখো আমার ডেস্কটপে দেখা যাচ্ছে না, আমার আইকনটা আসলে হাইড করে রাখা, ডেস্কটপে আইকন শো করবে না। তো একই সাথে একটা টিউটোরিয়াল দেখাই দিই কিভাবে হাইড শো করতে হয়। যে ভিউ দেখতে পাচ্ছেন, রাইট প্রেস করার পরে ভিউ থেকে শো ডেস্কটপ আইকন ক্লিক করলাম। এই দেখুন আমি এটা তৈরি করছিলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, পরবর্তী আরো সুন্দর মজার ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।